আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা এই সাইকেলটার এই যে স্ক্রুপগুলো দেখতেছেন, এই স্ক্রুপগুলো সম্পূর্ণ সব ছুটিয়ে নিয়ে আসছে। এই স্ক্রুপগুলো সবগুলো আমরা উপরে দিয়ে কিভাবে লাগাতে হয় আজকের ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে শুধু দেখানো হবে। অনলি 4-5 মিনিটের ভিডিও। এর মধ্যে আপনারা সুন্দরভাবে আপনাদের এই যাদের স্ক্রুপগুলো ডিলে হয়ে গেছে বা ছুটে যাচ্ছে বা এগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আপনারা এটা খুব ইজিলি কিভাবে টাইট দিতে পারেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। তো আমরা প্রথমত এই স্ক্রুপগুলো এখানে দেখব। এই যে এখানে একটা একটা করে সবগুলো ছুটা, এখানে আমরা আগে এরিয়াটা দেখব যে কোনটার সাথে কোনটার মাপ আসে। যেটার সাথে যেটার মাপ আসে সেটাকে আমরা অ্যাকুরেট করে এর মধ্যে প্রথমে 1-2 ফেস লাগাই দিব। এই যে এটার মধ্যে এটা আমি লাগিয়ে দিয়েছি, একটা লাগানো হয়ে গেছে। তারপরে এটা এটার সাথে আসতেছে, এখানে লাগিয়ে দিয়েছি দুইটা। তারপর আর আছে কিনা ছোট আমি দেখতেছি, আর তেমন ছোট নাই। এখন আমার কাজ হচ্ছে এগুলো সবগুলারে অ্যাকুরেটভাবে টাইট দেওয়া। এই সবগুলো প্রথমে হাত দিয়ে একটু একটু টাইট দিয়ে দিব। এই দুই ফেস করে টাইট দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু অ্যাকুরেটভাবে টাইট দিতে হবে। যদি কোনোটা বেশি টাইট হয় কোনোটা কম টাইট হয় তাহলেও হবে না, তাহলে আপনার চাকাটা উত্তাল হয়ে যাবে। হ্যাঁ, সবগুলোকে হাত দিয়ে যতটুকু ফ্রি আছে অতটুকু টাইট দিয়ে দিচ্ছি। যদি আবার কোনোটা বেশি টাইট হয়ে যায় কোনোটা কম টাইট হয়ে যায় তাহলে সমস্যা, স্পোকের মাথা বের হয়ে যাবে। এই সবগুলো এখন টাইট দেওয়া শেষ। আবার দেখতেছি যে এখনও লুজ আছে, আবার আমি দুই ফেস করে সবগুলো 2-3 ফেস করে টাইট দিয়ে দেব। ব্যাস, এখনও সবগুলো এখনও লুজ আছে। সেক্ষেত্রে এখন করণীয় কি, এখনও সবগুলো লুজ কিন্তু প্যাচ যে পরিমাণ ছিল এই পরিমাণ আমার সম্পূর্ণ টাইট দেওয়া হয়ে গিয়েছে। এখন আরেকটু কাজ হচ্ছে, এটা এখনও লুজ আছে, আবার আমাকে 2-3 প্যাচ করে টাইট দিয়ে যেতে হবে সবগুলা। এই নজলের গোড়া থেকে আমি শুরু করব। এই যে নজলটা এইখান দিয়ে আমরা হাওয়া দিই, এখান থেকে শুরু করে আবার পুনরায় সবগুলো আবার এখানে আসি শেষ করব। আবার 2-3 প্যাচ করে টাইট দিয়ে দেব। দেখতেছি এরপরও টাইট হয় কিনা। আমি আবার 2-3 প্যাচ করে টাইট দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি যাই টাইট হচ্ছে। আমার সবগুলো আমার টাইট দেওয়া হয়ে গেছে, এখন আর লুজ নেই, এখন আর চাক্কা এভাবে এভাবে টলকিচ্ছে না, স্পুকগুলো হার্ড হয়েছে মোটামুটি। এখন আমি আরও এক প্যাচ করে সবগুলো টাইট দেবো। টাইট দেওয়ার পরে যা টালটা ক্লিয়ার করবো, ঠিক আছে। এই যে আমি এখন 1-2 প্যাচ করে টাইট দিয়ে দিচ্ছি স্পুকগুলোকে একটু হার্ড করার জন্য। এই দেখেন চাকাটা এখন হালকা একটু টাল মারতেছে, হালকা একটু, বেশি না। এই যে আপনাদেরকে যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই তাহলে এই যে দেখেন, এই যে একটু টাল মারতেছে, দেখছেন। এখন আমি এই টালটা ক্লিয়ার করব।
এই যে এখানে হাত দিয়ে ধরে যে জায়গায় টাল মারতে আছে সেই জায়গার টালটা ক্লিয়ার করবো। এই যে Come on, Nasu. সাইজে দেখেন আমার চাকাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ দেখেন একদম ক্লিয়ার, আগের মতো টাল মারতে আছে দেখেন, অনেক সুন্দর করে টাল ক্লিয়ার করে দিচ্ছে। আপনারা তো দেখলেন যে কীভাবে চাকার স্ক্রুগুলো ডিলে হয়ে গেলে এগুলো টাইট দিতে হয়। ভিডিওতে বুঝতে পারছেন তো? ওকে, আল্লাহ হাফেজ। ये क्या है, अब क्यों बात करता है मैं